বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এবং বাংলাদেশের মানুষের রক্ষার আলোচনা। এই আলোচনাতে আমি প্রথমেই বলবো, আপনারা আমার স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পারবেন। সেই ছবিতে রয়েছেন নাপাকি ভট্টাচার্য, মানে পিনাকি ভট্টাচার্য, বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, যিনি প্যারিসে বসবাস করছেন, এবং তার সাথে রয়েছেন আরো দুজন ব্যক্তি। তার মধ্যে একজন হয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা, সাবেক রয়ের প্রধান অরিজিৎ দুর্বল, এবং মাঝখানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, এবং তারই সাথে রয়েছেন আমাদের জামাত মনোনীত এমপি প্রার্থী কৃষ্ণনন্দিত। যদিও আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন এই ছবিটি দেখে তার মূল কারণ, এবং পিনাকি ভট্টাচার্য সাথে কেনই বা পিনাকি ভট্টাচার্য একজন সচেতন মানুষ হয়ে ভারতের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন, সেই সাথে জামাত মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দীও তাদের উপস্থিতির বৈঠকের মধ্যে ছিলেন। আপনারা ইতিমধ্যে আমি মনে করতে আমি যা বুঝতেছি আর কি, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন কেন বা জামাতের মনোনীত প্রার্থী হয়েছেন হিন্দু পরিষদের একজন হিন্দু, তিনি নাম হচ্ছেন কৃষ্ণনন্দিত। এবার বুঝেন, ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে বের হওয়ার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। সেই জায়গার মধ্যে রয়ের একজন সুপ্ত গুপ্ত এজেন্ট পিনাকি ভট্টাচার্য এবং কৃষ্ণ নন্দীকে জামাত এর মনোনীত প্রার্থী দিয়ে, নমিনেশন দিয়ে তাদেরকে কেনার এবং রয়ের সাথে যে একটি আঘাত করার প্রয়োজন, সেই আঘাত কিন্তু অলরেডি তারা করে ফেলেছে, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। তারই মধ্যে আপনারা এই ছবিটি প্রমাণ করে দেয় তারা কতটুকু আগাচ্ছে এবং কি সুপ্ত এবং গুপ্তভাবে তারা এই বাংলাদেশের পট্টভূমিকে হুমকির মুখে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে বাংলাদেশের মানুষকে হুমকির মধ্যে দিয়ে দেশকে বিক্রির পায় তারা, এবং ক্ষমতায় যাওয়ার যে বন্টন এবং যে আকাঙ্ক্ষা দরকার সবই কিন্তু জামাত গোপনে করতেছে। সেই তথ্য থেকেই আজকে আমি আপনাদের সামনে আসছি। একদল হুজুর বিশ্বাস করে পিনাকি মানে মুসলমান। পিনাকি কিন্তু দেখবেন, পিনাকি যখন কথা বলে তখনই তার কথার মধ্যে কিন্তু আসে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এবং বিভিন্ন ইসলামিক শব্দ। তাতেই আমাদের হুজুগে বাঙালি মনে করি উনি কিন্তু মুসলমান হয়ে গেছে। তারা খুব সুন্দরভাবে তাকে সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে। সেই সাথে আমি আপনাদেরকে বলতেছি, জনাব পিনাকি ভট্টাচার্য মানে নাপাকি ভট্টাচার্য বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে আলোচনায় আসছেন, আলোচনা করছেন, তাতে আমাদের হুজুগে বাঙালি বিশ্বাস করে পিনাকি ভট্টাচার্য মানে মুসলমান। পিনাকি ভট্টাচার্য মানে মুসলমান, বাংলাদেশের মুসলমানদের পক্ষে হয়ে কাজ করিতেছে। ফর এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি, বিগত আন্দোলনে যখন বাংলাদেশের প্রেক্ষাপটে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, তখন কিন্তু পিনাকি ভট্টাচার্য ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের প্রয়াত বৃহত্তর একটি মাদ্রাসা, সেই মাদ্রাসার মধ্যে যখন বিশৃঙ্খলা হয়েছিল, সেই মাদ্রাসার মধ্যে উনি ভিডিও কলে কথা বলেছেন। সেই মাদ্রাসার নাম হচ্ছে আটহাজারি মাদ্রাসা, চট্টগ্রাম। সেই মাদ্রাসাতে যখন পিনাকি ভট্টাচার্য স্থিতিশীলতার জন্য বা যে কোনো কারণে কথা বলেন, তখন কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা ওনার বক্তব্য শুনে কান্না করেছিল, হুজুরেরা কান্না করেছিল, আর্তনাদ করেছিল পিনাকি ভট্টাচার্যের জন্য। তারা মনে করে এই পিনাকি ভট্টাচার্য হচ্ছেন মুসলমান, এই পিনাকি ভট্টাচার্য হচ্ছেন একজন মুসলমানের একজন
হর্তাকর্তা হিসেবে কাজ করতেছেন তাদের জন্য, আসলে তা নয়। মুসলমান হয় মুসলমানের জন্য কাজ করবে, হিন্দু হয় হিন্দুর জন্য কাজ করবে, এটাই সত্যি। উনি হিন্দু হয়ে ওনার মুখের দু একটি ভাষায় আপনারা যেভাবে ওনাকে ভালোবাসা দিতেছেন, উনি বলতেছে শুধু আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, শুকরান, এইগুলা শুনেই আপনারা মনে করতেছেন উনি খুব বড় একজন মুসলিম ওলি হয়ে গেছে। এবং এই হাটহাজারীর মাদ্রাসা তারপরও একটা এক্সাম্পল। এবং আমি ব্যক্তিগতভাবেও আমার জরিপ দেখছে বিগ একটা সাপোর্টার আছে মুসলমান তার প্রতি। যদিও সে রয়ের একটি প্রধান এজেন্ট, রয়ের এজেন্টের সাথে কাজ করতেছে গুপ্তচর হিসেবে। এবং যদি বা আমার প্রশ্ন হচ্ছে, যদি বা সে বাংলাদেশের রয়ের এজেন্ট হিসেবে কাজ না করতো, আজকে দীর্ঘদিন যাবৎ সে কিন্তু বাংলাদেশে যাচ্ছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সে বড় কোনো অবদান রাখতে পারতো, দেশে গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারতো না। সেই এখনো কি করতেছে, ভিডিও কলের মাধ্যমে ফ্রান্সে বসেই দেশকে পরিচালনা এবং দেশের এই কিছু হুজুগে বাঙালি মুসলমানদেরকে শাসনের আওতায় নিয়ে আসতে পেরেছে। এটা তার একটি বিগ পজিটিভ দিক তার জন্য। সো আমি আপনাদেরকে এই কথাটাই বলবো, আপনারা এই রয়ের এজেন্ট পিনাকি ভট্টাচার্য, তার নামটা কিন্তু এখনো রয়েছে পিনাকি ভট্টাচার্য, হিন্দুদের একটি রয়ের যে সক্ষমতার একটি প্রতীক তার মধ্যে রয়েছে। সে যদি মুসলিমই হতো, সে যদি মুসলিম হওয়ার মানে তার কোনো ইন্টেনশন থাকতো, এতদিনে সে মুসলিম হতো, মুসলমানদের পাশে থাকতো না। সে তা না করে মুসলমানদের মন জয় করার জন্য যা যা করা প্রয়োজন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, শুকরান, ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করা সে এখন তো করতেছে। সেই সাথে সে ভারতের রয়ের সাথে আঘাত করে দেশটাকে তাদের কাছে গোপনে বিক্রি করতেছে। আপনারা জানেন বিগত 17 বছর পেসিস্টের আমলে জামাত কিন্তু গুপ্ত হিসেবে কাজ করেছে। সেই গুপ্ত যে আওয়ামী লীগের ভিতরে ছিল, তারা বিএনপির ভেতরে ছিল, তারা জনসাধারণের মধ্যে মিশেছিল। তারা কি হিসেবে কাজ করে? গুপ্ত এজেন্ট হিসেবে বাংলাদেশের মাটিতে কাজ করেছে, আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে। সেই সাথে আমি এখন আপনাদেরকে মানে হুঁশিয়ারি বা সতর্ক করতেছি, এই জামাতের মতন নেতা, জামাতের যে পিনাকি ভট্টাচার্য এবং কৃষ্ণনন্দিত এবং তাদের যে রয়ের সাথে আঘাতের প্রশ্ন এবং কোয়েশনগুলো আছে আপনাদের, এই ছবিগুলাই কিন্তু সুন্দর একটি বাস্তব প্রমাণ, আর দ্বিতীয় কোনো প্রমাণ হিসেবে লাগবে না। যদিও তারা দেশকে অস্থিতিশীলের জন্য যত ধরনের গুপ্ত কার্যক্রম চালানো দরকার চালিয়ে তারা অলরেডি ইতিমধ্যেই এই ব্যাকআপ হিসেবে নিয়েছে। তারপরেও আমি বাংলাদেশের মানুষের হয়ে, বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেক মানুষকেই বলবো, এখনো সময় আছে, সতর্ক হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে পরিচালনা করার অগ্রযাত্রায় ভূমিকা পালন করুন। সেই সাথেই আপনাদের দোয়া ভালোবাসায় নেক্সট কোনো ভিডিওতে হয়তো দেখা হবে। ততদিন আমাকে দোয়া রাখবেন এবং আপনারও প্রতি আমার দোয়া ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।